जो आहंग गिरफ्तन कुनद जान पाक चेबर तख्त मुर्दन चेबर रोए खा। যখন মৃত্যুর সময় চলে আসবে, আপনি কি দোকানে বসে আছেন, না খাটে বসে আছেন, নাকি সোফায় বসে আছেন, না মাটির মধ্যে বসে আছেন, এগুলি দেখার বিষয় নেই। আল্লাহ পাকের ডাক যখন আসবে তখন বার্ধক্য কি জিনিস কাকে বলে এটা জোয়ানরা কোনোদিন বুঝবে না, বুঝে আসা সম্ভব না। যারা আমরা বুড়া হয়ে গেছি, তাদের হায়াতের পিছনের দিকে তাকালি দেখি ওই সময় জোয়ান ছিলাম, কত দৌড়ঝাঁপ কত কিছু করেছি। এখন ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। কি বলে, ঠিক না বেঠি? ইচ্ছা আছে কিন্তু করার শক্তি নেই। এই শক্তিটা কে কমাইল? সুন্দর হলো না আওয়াজটা, কে কমাইল? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি দুনিয়ার নিজাম। আল্লাহ পাক কোন কোন আয়াতের মধ্যে এরকম বলছেন, তুমি ছোটবেলায় যে অবস্থা ছিল আবার তোমাকে বার্ধক্য দিয়া আমি ওই অবস্থায় পৌঁছে দিব, তোমার স্মরণ শক্তি থাকবে না, মানুষ কি চিনবে না, কথা বলতে গেলে মুখে অনেক আউল জাউল লেগে যায়, সেই পরিস্থিতি তোমাকে আবার আমি পৌঁছে দেব। এটা বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন একটা হায়াত দেন। তবে হায়াতের মধ্যে একটা হায়াতের ব্যাপার, ইলা আরজালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ, যেটাকে আরজালে ওমর বলা হয়েছে। অল্প সময় কথা হবে, আল্লাহ পাক যা বলান, বান্দা অনেক কিছু ইচ্ছা করলেও বলতে পারবে না যদি আল্লাহ পাক জবান না খুলে দেন। আরজালে ওমর, এটার থেকে আল্লাহর রসুল আল্লাহ পাকের কাছে ফানা চাইছে, সাহায্য চাইছে, যে আল্লাহ আমাকে আরজালে ওমর দিও না। যেহেতু রসুল চাইছেন, আমরাও চাই। কি বলেন, চান কিনা? সবাই বলেন চান কিনা? আরজালে ওমর ওই হায়াতকে বলা হয় যে হায়াতে সে অপরের উপরে বোঝা হয়ে যায়, সন্তানদের উপরে বোঝা হয়ে যায়, বউ বেটি যারা থাকে তাদের উপরে বোঝা হয়ে যায়। এরা কিছুদিন খেদমত করার পরে তারা বিরক্ত হয়ে যায়, আর মনে মনে কামনা করে এই বুড়া মরে না কেন। বলেন, এরকম হয় কি হয় না? আপন বিবি থাকুক, সেও তো বুড়া হয়ে যায়, তার দ্বারা কিছু করা সম্ভব হয় না। পুত্রবধূ যারা থাকে, এরা এই বুড়া মানুষের এই খেদমত করতে রাজি না। বিশেষ করে বর্তমান জমানায় মোটেই রাজি না। আপনাদের নোয়াখালী সেনবাগে কি অবস্থা সেটা আমার জানা নাই, আমি ব্যাপকভাবে কথা বলছি এবং বিভিন্ন সময় ইউটিউবের মধ্যে আপনারা অনেকে শোনেন, মেয়েরাও শোনে, বউরাও শোনে, আপনারাও শোনেন। সেইখানে এই ধরনের কথা অনেক সময় পাওয়া যায়। পুত্রবধূ শ্বশুরের খেদমত করা এটা জরুরি না, শাশুড়ির খেদমত করা এটা পুত্রবধূর উপরে জরুরি না। এই ধরনের ওয়াজ যদি শোনে, এমনি তো উলালের বুড়ি আরো পাইছে ঢোলের তুলি। তারা বলে যে আমি এই বুড়া বেটার এই খেদমত কেন করবো? অনেক সময় সে পায়খানা প্রস্রাব বিছনায় করে, এরকম হয় কি হয় না? এই বেচারার খেদমত কে করবে? এখন এই পুত্রবধূরা এটা করতে রাজি না। এখন কি করবেন আপনি? আপনার কি এই অবস্থায় পরিষ্কার করার মতো আর কেউ নাই? যদি ছেলে ভালো হয়, ছেলের কাজের ফাঁকি দিয়া ছেলে চেষ্টা করে বাবাকে একটু পরিষ্কার করা।
মাকে, সে মহিলা মানুষ, তাকে তো ছেলে এই খেদমত করতে পারবে না, অনেক সময় তার কাছে দৃষ্টিকটুর মনে হয়। এই পরিস্থিতি হলে কি দশা, কি করা? আহা, এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ আপনি আমাকে আরজালে ওমর দিয়েন না, আমি আপনার কাছে এর থেকে সাহায্য চাই। সন্তানদের উপরে, অপরের উপরে আমি বোঝা হয়ে যাব, তারা আমার খেদমত দিবে না, খোঁজ খবর নিবে না, কষ্ট অনুভব করবে। আল্লাহ এরকম হায়াত আপনি আমাদেরকে দিয়েন না। এই জন্য আমরাও আল্লাহ পাকের কাছে চলে ফিরে চলতেছি ফিরতেছি, এই অবস্থায় যেন আল্লাহ পাক ইমানের সাথে ডেকে উঠিয়ে নেন। বলুন আমিন। সবাই লম্বা হায়াতের কামনা করে, লম্বা হায়াত দেব। আমাদের মধ্যে আমরা অনেক সময় একে অপরের জন্য দোয়া করি, হুজুরকে আল্লাহ লম্বা হায়াত দেব। আমি বললাম দোয়াটা সুন্দর হলো না। লম্বা হায়াতের সাথে যদি সুস্থতা না থাকে তো এই লম্বা হায়াত অনেক কঠিন হবে। কি বলেন? লম্বা হায়াতের দোয়া করার সাথে কি বলতে হবে? আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকে যদি আল্লাহ পাক, যেহেতু মোমেনের জন্য হায়াত লম্বা হওয়াটা কাম্য, একদিন হায়াত বেশি হলে একদিন নামাজ হবে, সেজদা হবে, তাসবিহ হবে, তেলাওয়াত হবে, আল্লাহ পাকের জিকির আজকার হবে। এটা হায়াত শেষ হয়ে গেলে আর আল্লাহু আকবার। আমার শেখ ও মুর্শিদ ছিলেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন হয়তো অনেকে। ওনার পীর ভাই ছিলেন পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আলী আহমদ বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। হ্যাংলা পাতলা ছিল। নানুপুর হুজুরের জানাজা তিনি পড়াইছিলেন। হুজুর যখন জীবনের শেষের দিকে চলে আসছেন, আল্লাহর বান্দারা জীবনে কত আমল করেছেন তা বলার হিসাব নেই। তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তারপরে দিনের কাজ, হাদিস পড়ানো ইত্যাদি বিভিন্ন কাজে মশগুল ছিলেন। শেষ জামানায় যাইয়া হযরত কি করতেছেন মনে রাখবেন। আমি বলছি যে আমি ভাঙাচোরা কয়েকটা কথা বলবো, অল্প কয়েকটা কথা শুধু মনে রাখার জন্য। আমি আমাকেও নসিহত করছি, আমার ভাইদেরকেও শোনাচ্ছি। হযরত জীবনের শেষের দিকে চলে আসা, হাদিস পড়ানো শেষ, বড় বড় তাসবিহ তাহলিল পড়ার সুযোগও শেষ, ব্রেন ঠিক থাকে না, মনে রাখতে পারে না। হুজুর একটা আমল ওই সময় জীবনের শেষ দিকে বেছে নিয়েছেন, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত হওয়া? বেশি বেশি শুধু কোরআন শরীফ। নামাজ পড়েন, খাওয়া দাওয়া খান, বিশ্রামের পরে যতটুকু সময় পায় শুধু কোরআন শরীফ। এই তেলাওয়াতের মধ্যে তাফসীরের দিকেও খেয়াল নেই, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। কেউ যদি ওনার সামনে গিয়ে সালাম দিতেন, এতটুকু চেহারা উঠাইয়া ওয়ালাইকুম আসসালাম বলেন, ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, বাস, কথা শেষ। দ্বিতীয় আরেকটা কথা বলার মতো সুযোগ নেই। তখন হযরতকে বলা হইল, তো হযরত অনেকে আসে, অনেক দূর থেকে আশা করে একটু আপনার সাথে কথা বলবে, একটু দেখ। আল্লাহর ওলি কি বলতেছেন, বাবা ওনাদের হয়তো সময় আছে, আমার তো সময় নাই, আমার তো সময় শেষ। আমি যদি 1 ঘন্টা হায়াত সময় পাই, 1 ঘন্টার সময় কিছু কাজ করে নিতে পারলে এটা আমার কবরে যাওয়ার পরে কাজে আসবে। আর আমি এখন এখানে বসে গল্প করা, এত অনেকের খোঁজ খবর নেওয়ার মতো আমার সময় নেই। আমাকে এখন আমার আখের গুছাবার সময় চলে আসছে। এটি আল্লাহ ওয়ালাদের জীবনের অবস্থা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ অবস্থায় অনেক কিছু দেখেছি।
আল্লাহ ওয়ালাদের জীবনীগুলি এইভাবে। আমরা এখানে যারা আছি, মুরব্বীরা যারা আছি, আমাদের জীবনের একটা মিশন, একটা অবস্থা প্রায় শেষ হয়ে গেছে। এখন বাকি সময়টা যেটা পাচ্ছি এটা বোনাস। যেহেতু আল্লাহ রসুল বলছেন 60-70-এর মাঝামাঝি আমার উম্মতের অধিকাংশের হায়াত হবে, তার বেশি যেটুকু পাইতেছি এটা বোনাস হায়াত পাইছি, এটাকে কাজে লাগানো চাই। অনেক সময় ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা এদের নিয়ে অনেক ব্যস্ত। আমার বলা দরকার যে বাবা, আমি এত ব্যস্ততা হওয়ার সময় আমার এখন নাই। তোমাদের মেহমানদারি, আয়োজন সব তোমরা করো, আমার এখন এক পা কবরে। আমি শুধু চিন্তা করতেছি, আমি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি, একবার আল্লাহ শব্দ বলতে পারি, কোরআনের 2টা আয়াত পড়তে পারি, এটা আমার আখিরাতে এখন পুঁজি হবে। এই জন্য গল্পের সময় নাই, দোকানে বসে বসে আড্ডা দেওয়ার সময় নেই। দোস্ত, এটার নাম হলো হায়াতকে যারা দামি বানাইতে চায়, তারা হায়াত এইভাবে দামি বানায়। जो आहंग गिरफ्तन कुनद जाने पाक चेबर तख्ते मुर्दन चेबर रोए खा। যখন মৃত্যুর সময় চলে আসবে, আপনি কি দোকানে বসে আছেন, না খাটে বসে আছেন, নাকি সোফায় বসে আছেন, না মাটির মধ্যে বসে আছেন, এগুলি দেখার বিষয় নেই। আল্লাহ পাকের ডাক যখন আসবে তখন উঠে নিয়ে যাবে। এখন যেই জমানায় আমরা আসছি বাবা, আজ থেকে 40-50 বছর আগে, তখনকার সময় এই সমাজের পরিবেশ, মা বোনদের পরিবেশ আর এখনকার পরিবেশ আসমান আর জমিন ব্যবধান। বলেন ঠিক না ঠিক? আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি, আমার যারা আছে, বউ বেটি আছে, এদের হালাত দেখলেই তো বোঝা যায় যেই জামানায় বেপর্দা হওয়াটা অত্যন্ত কঠিন ছিল। এক বাড়ির থেকে আরেক বাড়িতে যেতে হইলে রাত্রের বেলায় গেছে, সন্ধ্যার সময় বড় বাতি জ্বালাইয়া এক পাশে দিয়া চুপচাপ করে গেছে, কারণ তারা বেপর্দা হওয়াটাকে এত বেশি হায়া করেছে, এত বেশি শরম করেছে। আর এখন সব উলঙ্গ। এখন এই উলঙ্গপনা হায়াতের মধ্যে আমি কি করব, আপনি কি করবেন? ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মানুষ, অনেক বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ। ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, তিনি যখন জোয়ান ছিলেন, সুন্দর দেহের অধিকারী ছিলেন, সুন্দর চেহারাওয়ালা, তিনি বলেন আমাদের ওই এলাকার একটা মেয়ে আমার উপরে আশেক হয়েছে। কি হয়েছে? একটা মেয়ে। তিনি কে বলেন? নামটা কি বলছি? ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই মেয়ে আশেক হয়েছে, ঠিক আছে। বলে আমি যখন কোনো একদিন একটা আনারের বাগানে পায়চারি করতেছি, মেয়েটা হয়তো কোনো না কোনোভাবে টের পেয়েছে। মেয়েটা সেই গেট দিয়ে সে ভিতরে ঢুকছে। সেখানে ওই এত বড় আনারের বাগান, সেখানে অত বেশি মানুষও নাই, 2-1 পাহারাদার আছে। তিনি একটা নজর ওই দিকে তাকাইয়া, ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হায় হায়, আমাকে তো বাঁচতে হবে। বাগানের ওয়াল টপকাইয়া তিনি চলে আসে, দৌড়ে চলে আসছে। যখন তার বয়স প্রায় 80 পার হচ্ছে, 80 এক্সিট করতেছে, এই সময় তিনি বসে আছেন জায়নামাজে বসে। হঠাৎ করে দিলের মধ্যে একটা অসওয়াসা আসছে। অসওয়াসা আসলে এটা গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে। দিলের মধ্যে অসওয়াসা আসে না? না আসে? আসে তো আপনাদেরও, এটা আসবে।
তার দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা আছে, একটা কুমন্ত্রণা, খারাপ ধারণা আসে অনেক সময়। তিনি বলেন যে আমি যখন 80 বৎসরের বয়স, তখন আমার দিলের মধ্যে একটা ওয়াসওয়াসা আসছে। কি ওয়াসওয়াসা? আরে যেই মেয়েটা তোমার উপরে আশিক হয়ে গেছিল, ওই সময় যদি তুমি মেয়েটার আশা পূরণ করতা, তারপরে ওই মেয়েটার আশাও পূরণ হতো, তুমি গুনাহ হয়ে যেত, গুনার জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করতে, গুনাহ মাফ হয়ে যেত। ওয়াসওয়াসাটা খেয়াল করছেন? এমন ওয়াসওয়াসা তার এই বয়সে আসার পরে তিনি হয়রান, জায়নামাজে বসে বসে কাঁদতেছে, হায় জুয়ানি অবস্থায় গুনার থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়ালাম, আর এখন বার্ধক্য হয়ে একেবারে শেষের দিকে চলে আসছি, খায়সাত নাই, যৌবন নাই, কিছু নাই, এখন এমন একটা ওয়াসওয়াসা কেন আসে? এই জন্য খুব চিন্তা করতে করতে, চোখের পানি ছাড়তে ছাড়তে, রাত্রি ঈশার নামাজের পরে যখন বিছনায় শুইতে গেলেন, পেরেশান মন, স্বপ্নে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল স্বপ্নে বলতেছে, এই হাকিম তিরমিজি পেরেশান হয়ে গেছে না? দেখেন খবর মদিনায় পৌঁছে গেছে, পেরেশান হয়ে গেছে। পেরেশান হইও না, কারণ হলো যেই সময় তুমি ওই গুনাহ থেকে বেঁচে গিয়েছিলা, সেই সময়টা তোমার বর্তমান হায়াত থেকে আরো প্রায় 80-70 বছর আগের ছিল। সেই সময়টা আমার নবুয়তের প্রায় 80 বছর আরো কাছাকাছি ছিল, আমার নবুয়তের জমানায় কাছে ছিল। কাছে ছিল না? কথাটা বুঝতে পারছেন? নবুয়তের জমানার কাছে ছিল, যার কারণে নবুয়তের একটা অ্যাকশন, একটা তাসির জমিনের মধ্যে ছিল। মানুষ গুনার থেকে বাঁচা তার জন্য অনেকটা সহজ ছিল। আর এখন যেটা, এটা নবুয়তের জমানার থেকে প্রায় আরো 80 বছর পিছনে চলে গেছে। যত পিছনে যাবে তত কদুরাত, তত এইভাবে জাহিলিয়াত এইভাবে মানুষকে দিন দিন করে আক্রান্ত করে ফেলবে, মানুষ গুনার থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। বুঝতো? তাহলে বোঝা যাচ্ছে ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে জামানায় এই কথাটা বলছিলেন, তখন থেকে আমাদের এই জামানায় কয়েকশো বছর হয়ে গেছে। তো যত আমাদের জামানা পিছনে যাবে, তত নবুয়তের সূর্য থেকে আমরা দূরে হচ্ছে না, আলো পৌঁছতেছে না। সূর্যের যত কাছে থাকবেন আলো তত বেশি পাবেন, যত পিছনে যাবেন তত অন্ধকার হয়ে যাবে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সূর্য থেকে আমরা এখন অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। যার কারণে এই জামানায় বেপরদিগির সাইলাব চলছে। আমাদের দেশে মেয়েগুলি প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে চলছে, সে কি একটা ছেলে না মেয়ে চেনার উপায় নেই। আল্লাহ রসুল বলছেন যেই জামানাটা এরকম হবে, ছেলে মেয়ে আকৃতি ধারণ করবে আর মেয়ে ছেলে আকৃতি ধারণ করবে, মনে করবে যে কিয়ামত খুব কাছেই চলে আসছে, কিয়ামতের আলামত। এত বেপরদিগির সাইলাব চলছে, আফসোস লাগে। এই মেয়েগুলি, এই ছেলেগুলি, আমরা এদেরকে জোর করেও ফিরাইতে পারছি না। এই জন্য রাস্তা একটা মনে রাখতে হবে, একটা রাস্তা, সেটা হলো দুনিয়াওয়ালারা কে কি বলতেছে সেটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহ রসুলের কথাটুকু মানার চেষ্টা করব। আমি আমার মেয়েটাকে, আমার নাতিনটাকে, আমার ছেলেটাকে, আমার এই নাতিটাকে, তাকে দ্বীনের উপরে টিকিয়ে রাখার জন্য কোরআনী শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। বলেন ঠিক না? ঠিক বলছি? একমাত্র ঔষধ কোরআন আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। এই দুইটার দরস এই সন্তানের সিনার মধ্যে ঢুকিয়ে দেন, সে একদিন না একদিন ফিরে আসবে।
গুনার সাইলাম চলছে, বেপরদিগির সাইলাম চলছে সারা বিশ্বে। আশ্চর্য অবস্থা।